শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভিতরে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت حين وضعتني وقد خرج لها نور أضاءت لها منه قصور الشام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا শুধু জবান দিয়া বললেন, দিলে মদিনাওয়ালার ধ্যান খেল নাই, বললেন আর কি আল্লাহুম্মা, দিলে মদিনাওয়ালার ধ্যান খেল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। বলুন, এই পড়াতে কোনো ফায়দা হবে? কথা কয় না। আপনি দুরূদ পড়তেছেন মন বাড়িতে, মন ঘরে, মন দুনিয়ায়, এই পড়াতে ফায়দা নাই। দুরূদ পড়বেন, দিল থাকবে মদিনাওয়ালার দিকে। মনে মনে চিন্তা করবেন যে আমি দুনিয়ার হায়াত খুব সীমিত, খুব অল্প, যদি কাজে লাগাইতে পারি, নবীজির মহব্বতে যদি দুরূদ পড়তে পারি, যে যত বেশি দুরূদ পড়বে সে তত বেশি পরকালে নবীজির কাছে থাকতে পারবে। আমি নিয়ে আল্লাহর নবীর কাছে থাকতে পারি, এজন্য আমি বেশি দুরূদ পড়ব, মহব্বতে দুরূদ পড়ব। যদি নবীর কাছে থাকার নিয়তে মহব্বতে দুরূদ পড়তে পারেন, আপনি কবরে একা হবেন না, আপনি মিজানে ভয় পাবেন না, ফুলসিরাতে আপনি একা হবেন না। দেখবেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য জমিনে যার মহব্বতে দুরূদ পড়েছেন ওই রাহমাতুল লিল আলামিন আপনার পাশে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির। সুবহানাল্লাহ কইলে কি গুনাহ হয় নাকি? মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি গতকাল দিনের 11টা থেকে এই পর্যন্ত, গতকাল, আজকে না, গতকাল দিনের 11টা থেকে এ পর্যন্ত আমি 1 ঘন্টাও ঘুমাই নাই। তাহলে বুঝেন আমার কন্ডিশন কেমন। ওয়াদা রক্ষার্থে আসছি, খুব দ্রুত আমি আমার যে নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আপনারা একটু কথা বলা লাগবে, আমি যা জিজ্ঞাসা করবে একটু আওয়াজ দিয়া মহব্বতে সমর্থন দিতে হবে। একটু দেওয়া যাবে তো? বলেন, কবুল করার মালিক আল্লাহ, কবুল হলেই কিন্তু কপাল খুলে যাবে। বলেন, আমরা মদিনাওয়ালার কাছে থাকতে চাইনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে। আমরা আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি? যদি কাছে থাকতে চান, দুরূদ শরীফ মহব্বতে পড়তেই হবে। আসুন আমরা মহব্বতে দুরূদ পড়ি। পড়া যাবে তো ইনশাআল্লাহ? এই যে আপনি দুরূদ পড়েন, আল্লাহর হাবিব আপনারে চিনেনি, কথা কয় না। আপনি যে এখানে বসে দুরূদ পড়েন, এটা নবী জানেনি? জানায় দেন কে? আল্লাহ। তাইলে দুরূদের মাধ্যমে উম্মতের সাথে নবীর মহব্বতের সম্পর্ক মজবুত হয়। দুরূদের মাধ্যমে উম্মত নবীর কাছে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। দুরূদের মাধ্যমে আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার যোগ্য হয়। তাহলে আমরা দুরূদ পড়ব মহব্বতে, এমন আওয়াজে যাতে বোঝা যায় আপনারা আশিকে রাসূল। পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো মহব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার যখন ফুরাবে দিন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন
সাথী থেকো নবী ওই কবরে হয়ে চির সাথী আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দিল খুলে মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক খতমে খাজেগান ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে অভিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিলেন। এমন এক মজলিসে আসার তৌফিক ভিক্ষা দিলেন, যেই মজলিসে সহি নিয়ত নিয়া ইখলাসের সাথে বসলেই আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। বলেন, এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা আরো আসতে চাইনি? তাহলে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে রবকে আমরা দিলে দিলে বলি, আল্লাহ, এটাই যাতে আমাদের জীবনের শেষ মাহফিল না হয়, আমরা যাতে আরো বহু বছর বেঁচে থাকি, বহু বছর আসার বসার সুযোগ পাই। এই আশা দিলে রেখে আমরা রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, মহব্বতে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি চাইছিলাম ভিন্ন কোনো বিষয়ে আজকে আলোচনা শোনাবো। মাহফিল কর্তৃপক্ষ আমাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার জন্য অনুরোধ করেছে। তো আমি তিনাদের কথা রেখেই আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি।
চেষ্টা করব তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সমন্বয়ে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব মর্যাদার উপরে কিছু কথা বলার। ওকে, আল্লাহ যদি তৌফিক দেয় বলবো, আল্লাহ তৌফিক না দিলে বলা যাবে। আপনার দিলের স্বপ্ন আপনি লন্ডনে যাবেন, আমেরিকা যাবেন, যাওয়ার জন্য কত রাত নির্ঘুম কাটালেন, কত জনের কাছে গেলেন, কত জায়গায় গেলেন, আগামী দিন আপনার ফ্লাইট সব ওকে হয়ে গেল। বাবা মা ভাই বোন সকলের কাছ থেকে চোখের পানি ছেড়ে বিদায় নিয়ে রওনা দিলেন, সব রেডি। বলুন তো, সব রেডি থাকলেই, সব ওকে থাকলেই আপনি যে আমেরিকা যাবেন, লন্ডন যাবেন, সব ওকে থাকলেই কি যাওয়া যায়? মাথা দিয়ে না, জবান দিয়ে বলতে হবে, যাওয়া যায়? আপনারা যদি আসতে কন, আমিও আসতে কমু। আর আপনারা যদি একটু আওয়াজ দিয়া কন, আমি একটু জোরে কমু। এখন আপনারা যদি চান যে আমি একটু আওয়াজ দিয়া কথা বলি, তাইলে আপনারা একটু আওয়াজ দিতে হবে। একটু আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এটা তো আওয়াজের মজলিস, খালি আওয়াজ না, মহব্বতের আওয়াজ। আওয়াজটা যদি ঠিকঠাক না হয়, মাইকলা টাকা খুঁজলে কইব টাকা নি দিমু, তোর পাঁচা লাল করবো ফিডাইয়া। আমার বক্তা ওয়াজ করতে পারে নাই, তোর আওয়াজে ঝামেলা হইছে। কি বুঝলেন? এটা আওয়াজের মজলিস, খালি আওয়াজ না, মহব্বতের আওয়াজ। তাহলে এই জায়গায় যতক্ষণ থাকবো আমরা মহব্বতের আওয়াজ দিব। খুশি হবেন কে? তাহলে সব রেডি থাকলেই আপনি লন্ডন যেতে পারবেন না, আমেরিকা যেতে পারবেন না, যদি একজন না নেয়। বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমি এসেছি বহু কষ্ট করে, কিছু কথা বলবো। আমি চাইলেই বলতে পারবো না। আপনারা এসেছেন কিছু কথা শুনবেন, চাইলেই শুনতে পারবেন না। যদি একজনে না বলান, একজনে না শোনান, দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য তিনার কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই। আমি কিছু সহি কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই যে আমি কথা বলতেছি, আমার সামনে মাইক, অপারেটর বসা, সামনে ক্যামেরা। বলুন তো, এই যে ক্যামেরাটা চালানোর একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটা নিয়ম আছে না নাই? আছে। এই মাইকটা চালানোর একটা সিস্টেম, নিয়ম আসেনি? আছে। তাহলে সবকিছু চালানোর একটা নিয়ম আছে। নিয়ম অনুযায়ী চালাইলে সুন্দরভাবে চলবে, নিয়ম অনুযায়ী না চালাইলে চলবে না। তাহলে আসমান, জমিন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সব কিছুর স্রষ্টা আল্লাহ। এগুলো চলার একটা নিয়ম আল্লাহ ঠিক করে দিছেন, ওই নিয়ম অনুযায়ী সব চলে। এই যে আসমান, জমিন, তামাম সৃষ্টি আল্লাহ কেন করলেন? জবাব তোদের জন্য। আল্লাহ তামাম সৃষ্টিকে আমাদের খেদমতে লাগাইয়া দিছেন। আসমান আমাদের খাদেম, জমিন আমাদের খাদেম, সূর্য আমাদের খাদেম, চন্দ্র আমাদের খাদেম, ফেরেশতারা আমাদের খাদেম, বাতাস আমাদের খেদমতে নিয়োজিত। তামাম সৃষ্টি আমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলতে হবে কে? আল্লাহ। ওরা সবাই একটা নিয়ম মেনে চলে। তো সব বানাইছেন আল্লাহ আমাদের জন্য, আমাদের চলার জন্য একটা নিয়ম পদ্ধতি আছে না নাই? আছে। এজন্য আমরা মন যেমনে চাই এমনে চলার কোনো সুযোগ নাই। নবীকে আল্লাহ বলছেন, দোস্ত আপনি বলেন, কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম قد ضللت إذا وما أنا من المهتدين। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার,
আপনি तमाम জগতের মানুষগুলারে জানায়া দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি আমার মন মতো চলবো না, আমি মন যেমনে চাই এমনে চলবো না, মন মতো আমি চলবো না। কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আপনি বলেন যদি আমি মন মতো চলি আমি ধ্বংস হয়ে যাব, যদি মন মতো চলি আমি হালাক হয়ে যাব, গুমরাহ হয়ে যাব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবো না। তাইলে মন মতো চলা যাবে না, কেমনে চলবো চলার একটা পদ্ধতি, একটা নিয়ম আমাদেরকে জানায় দিছেন কে? আল্লাহ। কিভাবে? আল্লাহ। আপনার পথে চলার নিয়ম পদ্ধতি আমাদের কেমনে জানায় দিলেন? আল্লাহ বলেন শুনিয়া লো, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল। আল্লাহ তাআলা বলেন আমি যুগে যুগে রাসূলদের পাঠিয়েছি, এরই ধারাবাহিকতায় আমার রাসূলকে আমি পাঠাইছি সুসংবাদদাতা, সতর্ককারী রূপে। মানুষ ভালো কাজ করবে, ভালো কাজের কি প্রতিদান নবী এটা জানায়া দিবেন, মন্দ কাজ করলে মন্দ কাজের কি সাজা নবী এটা জানায়া দিবেন। বলে নবী নবীর দায়িত্ব পালন করেছেন, নবীদের কেন পাঠাইলাম? আল্লাহ বলেন যাতে বুঝি নাই এরকম কথা বলার সুযোগ না পাও, আমি আল্লাহর উপরে কোনো ওজর আপত্তি পেশ করার কোনো সুযোগ যাতে না পাও, এজন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইলাম। এরই ধারাবাহিকতায় আমার দোস্তকে আমি পাঠাইলাম। দোস্তকে আল্লাহ বানাইলেন সবার আগে, পাঠাইলেন আল্লাহ সবার পরে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠাইয়া আল্লাহ আমরা কেমনে চলবো চলার পদ্ধতি আমাদের জানায় দিছে। কিভাবে চলবো, কি করব না করব, বলার ক্ষেত্রে কি বলা যাবে, খাওয়ার ক্ষেত্রে কি খাওয়া যাবে, ধরার ক্ষেত্রে কি ধরা যাবে, কি ধরা যাবে না, চলার ক্ষেত্রে কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, বলে বাউন্ডারি আল্লাহ নবী আমাদেরকে জানায় দিছেন। এখন যারা এই বাউন্ডারির ভেতরে চলবে তারা মুমিন, যারা বাউন্ডারির ভেতরে চলবে না তারা মুমিন হতে পারে না। বলেন আমরা আল্লাহ নবী যে বাউন্ডারি দিলেন আমরা ওই বাউন্ডারির ভিতরে চলতে চাই কি চাই না? কবুল করার মালিক আল্লাহ, কবুল হলেই কিন্তু কপালটা খুলে যাবে। বলেন আমরা নবীর মাধ্যমে আল্লাহ যে বাউন্ডারি দিলেন ওই বাউন্ডারির ভিতরে চলতে চাই কি চাই না? খারাপ লাগতেছে? তাইলে সব চলার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে, আমরা চলবো কিভাবে চলার একটা নিয়ম পদ্ধতি আছে। এটা জানায় দেওয়ার জন্য নবীকে জমিনে পাঠিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। ঠান্ডা বাতাস বইতেছে, যতক্ষণ আল্লাহ দয়া করে আমরা বসবো, আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ আছেন তো? দেখি কারা কারা আছেন, হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যতক্ষণ আছি আপনারাও আছেন। এবার বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, যা হোক, আমরা কমিটমেন্ট করলাম, ওয়াদাবদ্ধ হলাম, হুজুর আপনি যতক্ষণ আছেন আমরাও আছি ইনশাআল্লাহ। কথা বলে না ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ আল্লাহর নবীর জমিনে পাঠাইলেন কেন? বলে মানুষগুলাকে জাহান্নামের পথ থেকে উঠাইয়া জান্নাতের পথে নিয়ে আসার জন্য। বলে মানুষগুলা মানুষ বানাবার জন্য, হাইওয়ান জানোয়ার থেকে আমাদের মানুষ বানাবার জন্য আল্লাহ নবীরে আল্লাহ জমিনে পাঠাইছে। হাইওয়ান
জানোয়ার থেকে মানুষ বানাবার জন্য নবীরে আল্লাহ জমিনে পাঠাইছে। এরে বাবা সাবধান, এই কথা চিন্তা করার কোন সুযোগ নেই যে আমার তো মানুষের মতো চোখ আছে, মানুষের মতো কান আছে, মানুষের মতো হাত আছে, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমি মানুষ। না না না, মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ থাকলেই মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য আল্লাহ নবীর শান ও মান হৃদয়ঙ্গম করা লাগে। মানুষ হওয়ার জন্য নবীর কথা মতো চলার যোগ্যতা অর্জন করা লাগে। মানুষ যদি হতে চাও নবীর আদর্শ মতো চলতে হয়। জোরে কোন ঠিক কিনা? নবীরে আল্লাহ কেন পাঠাইছেন? আমরা যাতে মানুষ হতে পারি এজন্য, আমরা যাতে জাহান্নামী থেকে জান্নাতি হতে পারি এজন্য। এখন আপনারা চিন্তা করেন তো, আমি এখন বুঝি এটা আমার বোন, এটা আমার বিবি, এটা আমার মেয়ে, এটা আমার খালা, ওটা আমার মা। মা হিসাবে মায়ের আসন কোথায়? মেয়ে হিসাবে মেয়ের আসন কোথায়? বোন হিসাবে বোনের আসন কোথায়? এই যে জ্ঞানটা আমরা অর্জন করলাম, এটা নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। পায়খানা খাবো না, ভালো জিনিস খাবো, মদ খাবো না, পানি খাবো, গালি দিব না, ভালো বলবো, এভাবে যত ভালো জিনিস আছে সব আমরা পেয়েছি নবীর মাধ্যমে। এজন্য দিল দিয়ে অনুধাবন করেন, আল্লাহ নবী অনেক বড় নিয়ামত। বলে কত বড় নিয়ামতের থেকে বড় নিয়ামত আর হতে পারে না। নবীকে যদি আল্লাহ জমিনে না পাঠাইতেন আমরা কেমন হিবিজিবি লাগায় দিতাম। মায়ের মর্যাদা বুঝতাম না, আমার বোনের মর্যাদা বুঝতাম না, কন্যার মর্যাদা বুঝতাম না। আবার কোরআনে আয়াত, আপনি বড় বোনকে বিয়ে করলেন, ছোট বোন বলে যে একজনকে বিয়ে করলেন, এবার নজর দিয়ে দেখলেন তার ছোট বোনটা তার থেকে সুন্দরী, সম্পদ আছে, আপনি একসাথে দুইজনকে রাখবেন, দুই বোনকে বিয়ে করবেন। বলে না না না, একই মায়ের পেটের দুইজনকে একসাথে বিয়ে করা যাবে না, একসাথে দুইজনকে রাখা যাবে না। বলে এই যত ভালো জ্ঞান সব পেয়েছি নবীর উসিলায়, একজন আমাদেরকে দান করেছেন, বলেন তিনি কি? মিয়া, আপনি সামান্য দুনিয়াবি নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করেন, অথচ নবীর উসিলায় আপনি মানুষ হইতে পেরেছেন, এই নবীরে পাইয়া শুকরিয়া আদায় করতে চান না। আপনার মতো অকৃতজ্ঞ আর কে হতে পারে? আপনি কথায় কথায় বলে দেন যে মিলাদের বয়ান কোরআনে নাই, মিলাদের আলো, মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই। এটা তো হিংসা ছাড়া আর কিচ্ছু না। মিলাদ কোরআনে নাই, হাদিসে নাই, আপনাকে কে বলেছে? আপনার কালো চশমা খোলেন, একটু ভালোবাসার চোখ দিয়ে নজর দেন, দেখবেন মিলাদের আলোচনা, মিলাদ কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে মিলাদ আছে, অভাব নাই। এটা বুঝার জন্য ভালোবাসা দরকার, হিংসা বাদ দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? নবী সব থেকে বড় নিয়ামত। এ বাবা, এটা আমি বলি নাই, এটা বলেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, তোরা যদি আমাকে আমার কাছে জানতে চাও, আল্লাহ আপনি জমিন দিলেন, আসমান বানাইলেন, আপনি যত নিয়ামত আমাদেরকে দিলেন, ওই যে দুনিয়াতে স্বর্ণ দিলেন, মণিমুক্তা দিলেন, টাকা পয়সা দিলেন, ধন দৌলত দিলেন, যত নিয়ামত দিয়েছেন, এই সবগুলো কেমন, এগুলোর দাম কেমন? আল্লাহ বলে, আমার কাছে জানতে চাও স্বর্ণ মণিমুক্তা টাকা পয়সা ধন দৌলত এগুলো কেমন দামি? আল্লাহ বলে, শুনিয়ে লো, কুল মাতাউদ দুনিয়া কলিল। আলোচনাকে আগাবো না বন্ধ করব? একটু আগামো না বন্ধ করব? একদম উঠা বসা চলবে না। আল্লাহ বলেন, সব তুচ্ছ নগণ্য,
এই জমিনের কোনো দাম নাই, জমিনের স্বর্ণ মণি মুক্তার কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ তাইলে আপনার কাছে কি দামি? আল্লাহ বলে একটা নিয়ামত আমি তোদের দিছি, নিয়ামত আমার কাছে দামি। কোন নিয়ামত? বলে নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভালো করে খেয়াল করেন, সব কিছুকে আল্লাহ বললেন তুচ্ছ নগণ্য, এগুলোর কোনো দাম নাই রে বাবা। আল্লাহ বলেন আমার কাছে কিসের দাম শুনিয়া ল, শুধু নবীর দাম। আমার নবী আজিম, আমার নবীর মিলাদ আজিম, আমার নবীর সিরাত আজিম। দুঃখের সাথে বলতে হয় একদল সিরাতুন নবীর পক্ষে মিলাদুন নবীর বিপক্ষে কথা কয়, আর একদল এমনও পাওয়া যায় মিলাদুন নবী কায়েম করো স্লোগান দেয়, সিরাতুন নবীর বিরুদ্ধে কথা কয়। সাবধান সাবধান, মিলাদ যার সিরাত তার, অতএব মিলাদুন নবীও মহব্বত করে মিলাদুন নবী জানবো, মিলাদুন নবী উদযাপন করব, আর সিরাতুন নবী গোটা জিন্দেগিতে বাস্তবায়ন করব। জোরে কোন ঠিক কিনা? আমাদের মধ্যে গাদ্দারি নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যারা মিলাদুন নবী কায়েম করো সিরাতুন নবী লাথি মারো কয়, এরা বাতিল। সিরাতুন নবী ছাড়ো মিলাদুন নবী ধরো, এ কথা যারা বলে বাতিল। আর সিরাতুন নবী ধরো মিলাদুন মিলাদ বাদ দাও, এগুলা খ্রিস্টানদের কাজ, এই সেই, তারাও বাতিল। বরং আমাদের কথা হলো আমরা মিলাদুন নবীতে নবীজির আগমনের বৃত্তান্ত জানি, নবীজির সিরাতের বয়ান করি, আর এই মিলাদুন নবীর মাহফিল গুলাতে আমরা উজ্জীবিত হই নবীর ভালোবাসায়। আল্লাহ নবীর সিরাত মেনে চলার জন্য আমরা তৈরি হই। কথা কোন ঠিক কিনা? সাবধান, আমরা মধ্যম পন্থায় আছি। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। এটাই আহলে সুন্নাত, এটাই ইসলাম। কথা কয় না? এটাই আহলে সুন্নাত, এটাই ইসলাম। দেখেন না একদল সুন্নি দাবিদার, বিদ্যুৎ আছে, কারেন্ট আছে, সব ঠিক আছে, বট গাছের নিচে এরপরেও মোমবাতি দিয়ে আগুন জ্বালায় রাখছে। কথা কয় না? এগুলো বাড়াবাড়ি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। কবরস্থান যাতে চিনা যায়, বোঝা যায়, হয়তো এখানে কেউ প্রস্রাব করতে পারে, কবরস্থানের অপবিত্রতা পবিত্রতা নষ্ট হতে পারে, এজন্য বুঝায়া দেওয়া এখানে কবরস্থান আছে। বুঝাইতে গিয়া ওই জায়গায় কারেন্টের বাতিও আছে, দেখি বাতির নিচে আবার মোমবাতিও জ্বলে। কেন? এটা ভণ্ডামি। বলেন এটা কি? একটু জোরে কোন, এটা কি? আরো জোরে বলেন এটা কি? মিলাদুন নবীর নামে আমরা র্যালি যদি শরীয়তের ভিতরে হয়, আলহামদুলিল্লাহ শরীয়তের ভিতরে আমাদের মুরব্বিরা র্যালি করে, এটাতে সুন্দর একটা নজর দিলেও দিলটা কেমন ঠান্ডা হয়ে যায়। শরীয়ত বিরোধী কোনো কাজ নাই, কোনো কাজ নাই। এইরকম র্যালি হাজার বার চলে, লাখ বার চলে, কিন্তু র্যালির নাম নিয়ে যদি হাফ প্যান্ট পরে ঢাক ঢোল পিটাইয়া নাচানাচি করা হয়, এটা বাড়াবাড়ি, এটা ভণ্ডামি, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। এটি কইলে কয় এটা তো সুন্নি না রে, এটাতে ঝামেলা আছে, এটা তো ওয়াহাবি রে। কথা কয় না? একদল আসেনি এমন। আমারে এক বক্তা, বড় এক বক্তাকে আপনি যদি এডি না কইতেন তাহলে আপনার অবস্থানটা কই থাকতো আপনি বুঝেননি, দাওয়াত আরো কত বাড়ত বুঝেননি, ওয়াজ কইরা তো কুলাইতেন না যদি এডি না কইতেন। এত ওয়াজ দিয়া করমুডা কি? যদি আমি, আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিবেন, যদি আমি কথা না বলি, হক কথা না বলি, আমার রবের দরবারে দাঁড়াইয়া আমাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হক কথা বললে ওয়াজ কমে না, ওয়াজ বাড়ে। কথা কয় না? তো ওয়াজ না হইলে কি হইছে? বক্তা না হইলে হইছে কি? যারা বক্তা না, আল্লাহ কি তাদের চালায় না?
এখন আপনি যদি আমাকে বলেন, বোঝার জন্য বলি, ওই তাসলিমা নাসরিন যেটা সমর্থন করে, তসলিমারে আপনারা চিনেননি? মুরব্বীরা মনে হয় চিনে না, আমার যুবক ভাইয়েরা চিনে। বলেন তো, যে তসলিমা নাসরিন নামটা কইলাম, এটা কি আদবওয়ালা না বেদব? কথা কয় না। এই বেয়াদব যদি যেটা সমর্থন দেয়, যেটার পক্ষে কথা বলে, বেয়াদব বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি সব জঙ্গিতে ভরে গেছে, মৌলবীতে ভরে গেছে, বাংলাদেশটা নাকি সব ওয়াইজিনে ভরে গেছে, সব মোল্লা মৌলবীতে ভরে গেছে, মোল্লা মৌলবীরা নাকি জঘন্যতম দুশ্মন, এরা মানবতার দুশ্মন। এখন এই তসলিমার বিরুদ্ধে, তসলিমার পক্ষে যায় এমন বক্তা আমগো দেশে আছে যে তসলিমারে সাপোর্ট দেয়, আসেনি? আমরা এদের দলে নাই, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বরং আমাদের মুরব্বীরা আমাদের শিক্ষা দেয়। আমি বোঝার জন্য বলি, ধরেন জামাতে ইসলাম, যদিও নাম আছে ভিতরে একটু ইসলাম, বুঝেননি কথা? যেমন জামাতে ইসলাম ধরেন, ওদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব আছে, বুঝার জন্য খোলাসা করি। এখন এই জামাতের একজন ব্যক্তির বিরুদ্ধে তসলিমা নাসরিন বলতে গিয়া বলতেছে যে এরা মৌলবাদী, মোল্লার গোষ্ঠী, জঙ্গির গোষ্ঠী, এরা মসজিদ মাদ্রাসা দিয়া দেশটারে ভরায় লাইছে, দেশটারে ধ্বংস করে দিছে। তখন কি আপনি তসলিমার পক্ষে কথা বলবেন? আসতে বলবেন না, কথা বলবেন। তখন কিছু সময়ের জন্য বলবো, ভাই দ্বন্দ্ব আছে থাকুক, এখন নাস্তিকদেরকে সাইজ করার জন্য আমরা একটু বুকে বুক মিলাই নেই, কথা কোন ঠিক না? নাস্তিকরা যাতে সুযোগ না পায়, মুশরিকরা যাতে সুযোগ না পায়, আমার মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্রের বীজ বপন যাতে তারা যা করেছিল এগুলো উঠায় ফেলতে হবে, এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সাবধান, দিল দিয়ে অনুধাবন করে নেন। আলহামদুলিল্লাহ, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। আল্লাহ বলেন, হ্যাঁ এটাই হলো সঠিক পথ, এটাই হলো জান্নাতের পথ। ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। চলনে বলনে সব কিছুতে মধ্যমপন্থী হও। আলহামদুলিল্লাহ, দেখবেন আমগরে একদল বলে এটা গোলাপি সুন্নি, এই সুন্নি, ওই সুন্নি। কেন আমরা এক চাটিয়া ভাবে সব ভণ্ডামিকে সমর্থন দিতে পারি না, বরং ভণ্ডামির বিরুদ্ধে বলি। এজন্য যারা ভণ্ডু তারা আমগরে কয় গোলাপি সুন্নি, আবার ওই যারা অতিরঞ্জিত করে তারাও আমাদেরকে বুঝে না, বলে তোমরা বুঝার দরকার নাই, আমরা মধ্যম পন্থায় চলবো। জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? বলেন তো, মিলাদ কোরআন হাদিসে আসেনি? হিংসা বাদ দিতে হবে। আফসোস লাগে আমাদের, হিংসার কারণে মানুষ কত নিচে নামে। কথা বলতে গিয়া মিলাদরে একটা বাজে কাজ কয়, ঈদ মিলাদুন নবীরে বাজে কথা কয়, বাজে কাজ, এগুলা নাকি ঠিক না, এগুলা নাকি গুনার কাজ। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, মিলাদের ব্যাপারে আলোচনা করেছেন কে? আজকে সংক্ষেপে আমি বলবো যে মিলাদের আলোচনা এটা উত্তম ইবাদতের কাজ। মিলাদের আলোচনা করা এটা ইবাদত, সন্দেহ আছে? যদি কেউ বলে মিলাদের আলোচনাতে ইবাদত নাই, মিলাদে নবীর 40 বছর পর্যন্ত জিন্দেগির চারানা পয়সার কোনো দাম নাই, 40 পর্যন্ত আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, 40-এর পরে তিনি দামি, এই 40-এর পরেরটা আমাদের জন্য, 40-এর আগে তিনি কিছু না, এমন কথা যারা বলবে, সুযোগ পাইলে তাদের জুতা দিয়া পিটাইতে রাজি নি? আসতে বলবেন কেন? রাজি নি? আমার নবী 40-এর আগ পর্যন্ত শুধু আব্দুল্লাহর পোলা,
40-এর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক দিল দিয়ে অনুধাবন করে নেন। মিলাদের আলোচনা উত্তম ইবাদত। মিলাদের বয়ানে মাওলা খুশি। আয় আল্লাহ, মিলাদের বয়ানে আপনি খুশি না বেজার বলে, আর মিলাদের আলোচনা তো আমি মাওলা নিজে করি। তো তোরা আমি মাওলা যেটা আলোচনা করি, আমি যেটা পছন্দ করি, ভালোবাসি, ওটা তোরা কর, আমি আরো খুশি। আল্লাহ কোরআনে কারিমে বলেন, নবীকে আল্লাহ জমিনে পাঠাইছেন। আমার আল্লাহ জানেন এই মানুষের দল নবীর মূল্য বুঝবে না, নবীর মর্যাদা বুঝবে না, আল্লাহ নবীর শান-মান বুঝবে না। এজন্য আমার আল্লাহ মানুষকে নবীর পরিচয় দেয়, নবীর মিলাদের আলোচনা করে, আবার নবীর পরিচয় মানুষের দিলে ঢুকায় দেয়। আল্লাহ ডাক নিয়ে কয়, ও বান্দা বান্দির দল, জমিনে মা তোদের আপন, বাবা তোদের আপন, বিবি তোদের আপন, সন্তান তোদের আপন। আমি আল্লাহ পরিচয় দেই, যত আপন আছে সব থেকে প্রিয়জন হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবীর মতো আপন জমিনে আমি আল্লাহর কাউরে বানাই নাই। নবীর পরিচয় আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আরে বাবা, বিবির টেনশন করো, সন্তানের চিন্তা করো, অমুকের চিন্তায় ঘুম আসে না, তাদের ভবিষ্যৎটা কিভাবে তৈরি করে দিয়ে যাওয়া যায়, তারা যাতে কারো কাছে হাত পাতা না লাগে, কত চিন্তা আমাদের। বিবি আমারে ভালোবাসার কথা কয়, মা আমারে আব্বু বলিয়া ডাকবে, বাবা আমারে বাবা বলে ডাকে। দুনিয়ার মানুষগুলো আমারে সম্মান দেয়, এই সম্মান বেশি দিন নেই, ভালোবাসা বেশি দিন না। এই ভালোবাসা ফিউর না, এই ভালোবাসা ভেজাল, এটা নির্ভেজাল না। এই যে বিবি আপনারে ভালোবাসে, আপনি বিবিরে ভালোবাসেন, আপনার বিবি যদি আপনার চাহিদা পুরাইতে না পারে, আপনার ঘরের কাজ আঞ্জাম দিতে না পারে, আপনার বিবি যদি আপনার হক আদায় করতে না পারে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায়। আবার আপনি যদি বিবির চাহিদা পুরাইতে না পারেন, বিবির হক আদায় করতে না পারেন, এক কথায় কামলাগিরি করতে না পারেন, দেখবেন বিবি আপনার বিরুদ্ধে একটা সময় মামলা দাঁড় করায়। আপনি যদি সন্তানের হক আদায় করতে না পারেন, 19-20 হলে দেখবেন সন্তানও আপনার বিরুদ্ধে কথা কয়। অনেক সময় দেখবেন মা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কথা কয়, বাবা সন্তানের বিরুদ্ধে কথা কয়। এরে বাবা, দুনিয়াটা এমনই, যতদিন কামলা দিতে পারো ততদিন দাম। কামলা দিতে পারবা না, দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই, মূল্য নাই। আজ যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, যেই মা রাতের বেলা আমি ঘরে না গেলে ঘুমায় না, ওই মা আমাকে আর মায়ের সাথে খাটের মধ্যে শোয়াইবে না। যেই বিবি আমাকে নিয়ে 40টা বছর একই খাটে ঘুমাইলো, আর যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায়, ওই বিবি আমাকে নিয়ে আর ঘুমাইবে না, বলবে না না না, এতদিন এটা কামলা দিছে, এখন দিতে পারবে না। অতএব সাদা কাপড়ের প্যাকেট করো, যত দ্রুত সম্ভব মাটিতে গর্ত খনন করো, যত তাড়াতাড়ি সম্ভব জানাজার ব্যবস্থা করো, যত তাড়াতাড়ি সম্ভব বিদায়ের ব্যবস্থা করো। এটাই দুনিয়ারে বাবা, যতদিন কামলাগিরি করতে পারো ততদিন দাম, কামলা দিতে পারবা না, দুনিয়াতে কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার ভালোবাসাতে স্বার্থ, স্বার্থ ছাড়া কেউ কাউকে মহব্বত করে না। আল্লাহ বলেন, আমি নবীরে পাঠাইলাম, নবী তোদের ভালোবাসে বিনা স্বার্থে, নবী তোদের মহব্বত করে, নবী তোদের জন্য কল্যাণকামী। নবীর পরিচয় আমাদের সামনে যিনি তুলে ধরতেছেন, বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, নবীর আগমনের পাশাপাশি, আগমনের বয়ানের পাশাপাশি আল্লাহ নবীর পরিচয় দেয়। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত
আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মনোযোগ আসেনি? এই যে আমি ওয়াজ করি, তোমার লাগে ওয়াজ ভুললা যাই, আমি তাকাই, তুমি আরেক দিকে তাকাও, একটু আমার দিকে তাকায় থাকো। কষ্ট বেশি হইতেছে? আমি যদি আপনাদের 30 মিনিট আরো কষ্ট দিই, অসুবিধা হবে? তো 30টা মিনিট একটু মনোযোগ দেন, 30টা মিনিট একটু দিল দিয়া কথাগুলো শোনেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। এ বাবা, নবীর পরিচয় দেয়, পাশাপাশি আল্লাহ নবীর মিলাদের কথা আমাদের শোনায়। আল্লাহ বলেন, অবশ্যই তোমাদের নিকটে এসেছে, আমি আল্লাহ পাঠাইছি, তোমাদের মধ্য থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, অবশ্যই তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তাইলে রাসূল জমিনে এসেছে, নবীর আগমনের বয়ান করেন কে? আল্লাহ। আবার পাশাপাশি আল্লাহ বলেন, শুনো, আল্লাহর নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই পাঠাইলাম। তাহলে কোরআনের আয়াত থেকে পরিষ্কার, আল্লাহর নবী মানুষ, রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ মানুষ হিসেবে এই জমিনে পাঠিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ মানুষদের মধ্য থেকে এই জমিনে পাঠিয়েছেন। নবী ফেরেশতা নয়, নবী জিন নয়, আল্লাহর নবী মানুষ। তবে সাবধান, আল্লাহর নবী কেমন মানুষ? বলে তোমার মতো মানুষ না, আমার মতো মানুষ না। দুঃখের সাথে বলতে হয়, নবী আমার মতোই এমন বয়ান করনেওয়ালা বান্দা আমগো দেশে অভাব নাই। না না না, নবী তোমার মতো না, নবী আমার মতো না, নবী মানুষ। তবে নবী এমন মানুষ, দুনিয়ার অন্য কোন মানুষের সাথে কোন দিক থেকে আমার নবীর তুলনা চলে না। বলে আমার নবী এমন মানুষ, আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। স্রষ্টা হিসাবে আল্লাহর মতো আর কেউ নাই, আল বাকি সব মাখলুক, আমার নবীও মাখলুক, নবীও সৃষ্টি। আর নবী সৃষ্টি হিসাবে অন্য কোন সৃষ্টির সাথে নবীর তুলনা নাই। নবীর তুলনা নবী শুধু নিজেই, নবীর মতো আর কাউকে আল্লাহ বানায় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী মানুষ, তবে কেমন মানুষ? নবী নূরের মানুষ, আমার নবী নূরের মানুষ। এবার আল্লাহ নবীর পরিচয় দেয়, আজিজুন আলাইহি। শুনিয়া লও, আমার নবী তোমাদের কল্যাণকামী, নবী তোমাদের ভালো চায়। আল্লাহ বলেন, মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেটা তোমাদের জন্য অকল্যাণকর, যেটা তোমাদের জন্য ক্ষতিকর, ওটা আমার নবীর কষ্ট দেয়, আমার নবী ওটা সহ্য করতে পারেন না। আমার নবী যেটা করলে তোমাদের কষ্ট হবে, অসুবিধা হবে, আমার নবী ওটা সহ্য করতে পারেন না। আল্লাহ বলেন, নবী মুমিনদের জন্য হলো রাউফুর রহিম, বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য নবী রাউফুর রহিম, স্নেহশীল, পরম দয়ালু। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ আবার নিজের নামের ব্যাপারেও বলেছেন, আল্লাহ বলেন, আমিও রাউফুর রহিম। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ বলেন, আমি মানুষের জন্য রাউফুর রহিম। আর দোস্তকে আমি আল্লাহ বানাইলাম মানুষের জন্য, মুমিনদের জন্য রাউফুর রহিম। এদিকে ভাই, কথার আওয়াজ আসে কোথা থেকে? এখানে কথার আওয়াজ কিসে রে? চাইছিলাম কিছু কমু না, দিহিনা বন্ধ হয়নি কথা, কিন্তু আমি কথা বলে যাইতেছি, আমার কানে আওয়াজ আসতেছে না, না বলে পারলাম না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন।
নিরিবিলি একটু সামান্য সময় চাইছি, মনটা দিয়ে শুনবেন, তাও কথার আওয়াজ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন নবীর নাম রউফুর রহিম, আবার আমার আল্লাহর নামও রউফুর রহিম। এতে কি বোঝা যায়? বলে দিলটা যদি নরম হয়, দিলে যদি ঈমান থাকে, বুঝতে হবে নবীর সাথে আমার আল্লাহর কেমন গভীর সম্পর্ক। জোরে কোন ঠিক কিনা? এগুলো যদি বুঝতো, এ কথা বলতো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাশাপাশি লেখা যাবে না। এগুলো যদি বুঝতো, এমন কথা বলতো না, মুফাসসিরের নাম নিয়ে এমন কথা বলতো না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এমন কথা বলতো না। কেন বলে? ওই নবীর পরিচয় বুঝে না, সব বুঝো, নবীর মর্যাদা বুঝো না, নবীর সম্মান বুঝো না, ভিতরে ভেজাল। কথা কয় না? ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার নবীর পিছনে নামাজ পড়তো, নবীজি আলোচনা করলে দাঁড়ায় বাহবাহ দিত, নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যাইতো, কিন্তু নবীর মর্যাদা বুঝতো না। নামাজ পড়তো, তেলাওয়াত করতো, সেজদাও দিত, দান সাদকাও করতো, জিহাদের ময়দানেও যাইতো, নবীর মর্যাদা বুঝতো না। এইজন্য এটা চিরস্থায়ী জাহান্নামী মুনাফিক। কার কথা? আস্তে বলবেন না, জোরে বলেন কার কথা? অর্থাৎ নবীকে চিনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রউফুর রহিম। আল্লাহ বলেন আমিও রউফুর রহিম। বলে এখানে ব্যবধানটা কি? ব্যবধান হলো আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মাখলুক। আমার নবীও মাখলুক। যেমন আল্লাহ কাদের, আপনিও কাদের, বলে আপনি আব্দুল কাদের। আল্লাহ রহমান, আপনিও রহমান, বলে আপনি আব্দুর রহমান। বলে আমার নবী রউফুর রহিম, আল্লাহ রউফুর রহিম। আল্লাহ খালেক, আমার নবী হলো মাখলুক। আল্লাহ বুঝা দেয়, দেখ আমি আল্লাহ যেই নাম নিলাম, আমার নবীরে ওই নাম দিলাম, যাতে তোরা আমার নবীরে চিনো। আল্লাহ বলেন আমি আলামিন, আমার নবীরও আলামিন নাম দিলাম। কেন? যাতে তোরা নবীরে চিনো। আমার নবীর মাকাম কত উপরে, মর্যাদা কত উপরে, যাতে এটা বুঝো। তাইলে মিলাদের আলোচনার পাশাপাশি আমাদেরকে নবীর পরিচয় যিনি দিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন শোনো, আমার নবীর পরিচয় নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জানায় দিনের আমি নবীর রহমত ছাড়া ভিন্ন কোন রূপে জমিনে পাঠাই নাই। অনেক ভাইরা মিলাদের আলোচনা খুঁজে পায় না, এগুলো একটু ভালোবাসা নিয়ে দেখো। নবীর আগমনের বয়ান, নবীর মিলাদের বয়ান। ওয়ামা আরসালনাকা, ও নবী আমি আপনারে পাঠাইলাম, প্রেরণ করলাম। তাইলে নবীর আগমনের বয়ান আল্লাহ করেন। এরপরে নবীর পরিচয় দেয় রাহমাতুল লিল আলামিন, আমার নবী আলামিনের জন্য রহমত। ও আল্লাহ, আপনার দোস্ত আলামিনের জন্য রহমত। আপনি আমাদেরকে নবীর আগমনের বয়ান শোনান, পাশাপাশি নবীর পরিচয় আমাদেরকে দিলেন। আয় আল্লাহ, এখন আমরা কি করব? আমাদের করণীয়টা কি? কেন আপনি কথাগুলো বলেন? আল্লাহ বলেন দোস্ত আপনি বলিয়া দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন শুনিয়া লো, আমি যে রহমত পাঠাইলাম, এই রহমত পাইয়া তোরা বসে থাকলে হবে না। রহমত পাইছো, অনুগ্রহ পাইছো, আমি কোরআন দিলাম, আমি নবী দিলাম, রহমত দিলাম, বলে এজন্য তোরা আনন্দিত হও। আরে তোরা আনন্দিত হইবা না কেন? কারণ তোরা দামি জিনিস পাইলে আনন্দিত হও। এখন যদি কোনো বান্দার সামনে হঠাৎ করিয়া ডাক নিয়া বলা হয়, যাও তোমার জন্য সিলেট শহরে 10 তলা একটা ভবন পুরা বরাদ্দ, এই জায়গা শুদ্ধা ভবনটা তোমারে দিয়া দিলাম, বলে লাফাইয়া চিল্লায়া বান্দা যে
দিল তাকে বুকে জড়ায় নিবে, তার গুণগান করবে, তার প্রশংসা করবে, তার শান ও মান গাইবে, বলে সব সময় তার প্রশংসা করবে। আল্লাহ বলেন শুনিয়া লাও, তোদের কাছে স্বর্ণমণি মুক্তিগুলো দামি পাইলে খুশি হও। আরে আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, এই নিয়ামত সব থেকে দামি। তোরা যেগুলো জমা করো দামি মনে করে, সব থেকে দামি নিয়ামত আমার নবী, আমার নবীকে আল্লাহ দিলাম, এই জন্য তোরা সব থেকে বেশি আনন্দিত হ। এ মুসলমান ইমানদার, আনন্দ উদযাপনের কথা যিনি আমাদেরকে বললেন তিনি আমাদের রব। বলেন দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা আনন্দ উদযাপন করতে চাই কি চাই না? এখন আনন্দটা হবে কিভাবে? বলে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আনন্দ উদযাপন করবা নির্ধারিত বাউন্ডারির ভিতরে থাকিয়া, বাউন্ডারির বাহিরে যাওয়া যাবে না। আনন্দ উদযাপনের নামে যদি আপনি 3 তালাক এক একটা বানান, চারপাশে মোমবাতি জ্বালান, এরপরে বেলুন ঝুলাইয়া ছুরি কিনিয়া ওই মোমবাতির বাতি নিভান আর কেক কাটেন, ইহুদি খ্রিস্টানদের মতো যদি আপনি নবীর আগমন উদযাপন করেন, বলেন না না না, এটা মাওলার দরবারে কবুল হবে না, উল্টা লানত। তাই আনন্দ কিভাবে উদযাপন করব, এটার একটা বাউন্ডারি, সীমানা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ বলেন তোমরা বাউন্ডারির ভিতরে শুকরিয়া আদায় করবা। আয় আল্লাহ নিয়ামত পাইছি, এখন কি করব? বলে শুকরিয়া আদায় করবা। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। নিয়ামত পাইছো, নিয়ামত পাইয়া তোমরা যদি আমার বান্দা হয়ে থাকো, শুকরিয়া আদায় করবা। এরে বাবা, আমার কিছুই নাই, সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জমিন আমার আল্লাহর, আমিও আমার আল্লাহর, সবকিছু আমার আল্লাহর। এখন আপনি বলেন এই বাড়ি আমার, ঘর আমার, এই জমি আমার, বিল্ডিং আমার, গাড়ি আমার। না না না, আমার কিছুই নাই, সব কিছু একজনের। বলেন তিনি কে? আল্লাহ বলেন সব আমার। তো শুকরিয়া আদায় করো যদি আমার বান্দা হয়ে থাকো। আয় আল্লাহ, শুকরিয়া আদায়টা কেমনে হবে? আল্লাহ নবীর আল্লাহ বলছেন, দোস্ত আমি যে নিয়ামত আপনাকে দিছি, বেশি বেশি বলার মাধ্যমে শুকর আদায় হবে। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি নিয়ামতের কথা গোপন রাখবেন না, বেশি বেশি বলেন, বেশি বেশি বলেন। এই বলার মাধ্যমে নিয়ামতের শুকর আদায়ের একটা পন্থা। এ মুসলমান ইমানদার, তাফসিরে মাযহারিব 10ম খণ্ড পৃষ্ঠা 264 বলা হয়, যে হাদিস কোট করেছেন, আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুহু ওয়া তারকুহু কুফরুন। নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম। বলে বলা, নিয়ামতের কথা বেশি বেশি বলা, নিয়ামতের আলোচনা করা, বেশি বেশি আলোচনা করা, এটা শুকরিয়া আদায় করা। আর নিয়ামতের বর্ণনা না করা, আলোচনা না করা, এটা না শুকরি করা। এবার বুঝে থাকলে বলেন, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? এজন্য আমরা মিলাদের বয়ান বেশি বেশি করি, মিলাদুন নবীর মাহফিলে। কারণ এই মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর বয়ান বেশি হয়। শুধু মিলাদুন নবীর বয়ান হয় না, সিরাতের বয়ান হয়। বলে এই বয়ানটাই হলো নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম। জোরে কোন আল্লাহু আকবার। না বলা, এটা বখিলতা। আপনি যার উসিলায় সব পাইলেন, তিনার প্রশংসা না করা, তিনার গুণগান না করা, এটা বখিলতা। আমরা বখিল না, আমাদের দিলটা বড় করতে হবে। এজন্য দেখেন, মিলাদুন নবী আসলে একদল লুঙ্গি বালা করে বাঁধে মিলাদুন নবীর বিরোধিতা করা লাগবে। কথা কয় না? এই মিলাদুন নবীর সময় আসলেই ফতুয়াবাজি আরম্ভ হয়। কেন? আল্লাহ বলছেন বেশি বেশি আলোচনা করো, বেশি বেশি নবীর শান ও মান গাও। এটা শুকর আদায়ের একটা মাধ্যম, বড় মাধ্যম। আর লুঙ্গি ভালো করে শক্ত করো, যাতে মিলাদুন নবীর বয়ান কম হয়। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা?
মিলাদুন নবীর আলোচনা করা ইবাদত। আল্লাহ আমাদের বুঝাবার জন্য কোরআনে নবীদের মিলাদের আলোচনা সরাসরি আমার আল্লাহ করেছেন, আমার আল্লাহ করেছেন। আল্লাহ বলেন, দেখো ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা আল্লাহ করেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। কষ্ট বেশি দিয়ে লাইতেছি মনে। আর কয় মিনিট থাকবেন বলেন? কয় মিনিট? আস্তা রাইট মানে সারা রাইট, আস্তা মানে সারা, তাহলে সারা রাইট। হুজুর ওয়াজ করতে করতে লাশ হয়ে যান, আমরা কবর দিয়ে সব ফিনিশ করে দিব নাকি? আমি যে আপনাদের বলছিলাম যে ওই যে গতকাল থেকে হিসাব করলে এ পর্যন্ত প্রায় 30 ঘন্টা হয়ে যাবে, ঘুমাই নাই। তো মায়া তো দেখাইলেন না যে হুজুর আজকে একটু কম করেন। না, আমি কম করব না, আমি সব জায়গায় যাব, বয়ান করি, ঠিক আজকেও তাই করব। এই হিসাবে আর 15 মিনিট। কয় মিনিট? 15টা মিনিট কি একটু মনোযোগী হওয়া যাবে? আল্লাহ তো সুযোগ দিতে আছে। অনেক দিকে বৃষ্টি হইতেছে, আপনাকে খবর নাই। যে ঠান্ডা বাতাস, এটা হলো সিগন্যাল, মিস কল যে অনেক জায়গায় বৃষ্টি হইতেছে। কথা কয় না? তা এখনো আল্লাহ যে সুযোগ দিতেছে, কাজে লাগাই। বিরক্ত হইতেছেন আপনারা? তাহলে বলেন তো, মিলাদুন নবীর মিলাদের আলোচনা করেছেন কে? না মিলাদ খুঁজে পায় না, অথচ আল্লাহ কোরআনে সরাসরি মিলাদের আলোচনা করে আমাদের উজ্জীবিত করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের উপর, ইয়াউমা উলিদা, যেদিন তিনি জন্মগ্রহণ করেন, ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন তিনি ইন্তেকাল করবেন, ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, বলে যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন তিনি ইন্তেকাল করবেন, যেদিন আল্লাহর দরবারে দাঁড়াবেন, পুনরুত্থিত হবেন, এই সময়গুলোতে তিনার উপরে সালাম। তাইলে এখানে ইয়াউমা উলিদা, জন্মের কথা আল্লাহ সরাসরি বলছেন। এরপরে লম্বা মিলাদের আলোচনা কোরআন খোলেন, আপনি পেয়ে যাবেন লম্বা চড়া ভাবে মিলাদের বয়ান। ওই যে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা বিস্তারিত বিবরণ সূরা মারইয়াম খোলেন, কেমনে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়, কেমনে ঈসা নবীকে আল্লাহ জমিনে পাঠায়, এর বিস্তারিত বিবরণ আল্লাহ সূরা মারইয়ামে দিয়া দিবেন মিলাদের বয়ান। ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম সন্তান নিয়ে যখন নিরিবিলি নির্জন জায়গায় চলে গেলেন, ভালো করে খেয়াল করলেন, ভালো করে খেয়াল করবেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন। বলেন তিনি কে? আল্লাহ। বাবা ছাড়া মারইয়ামকে আল্লাহ সন্তান দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দূর থেকে ফু দিলেন, আর মুহূর্তের মধ্যে সন্তান সম্ভব হয়ে গেলেন। এখন মারইয়াম লজ্জায় শরমে পড়ে গেলেন। মানুষ জিন্দেগিতে বিশ্বাস করবে না যে আমার চরিত্র ঠিক না, ঠিক আছে, এটা বিশ্বাস করবে না। এজন্য তিনি চলে গেলেন দূরবর্তী এক নির্জন জায়গায়। ওখানে সন্তান প্রসব হওয়ার পর আল্লাহকে বলল, আল্লাহ কি করব? আল্লাহ ইশারা দিলেন, যাও যাও যাও, কওমের কাছে চলে যাও, তোমার কাজ শুধু যাওয়া, বাকি সব ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দেব। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে যখন কওমের কাছে চলে আসলেন, কওমের লোকগুলা সন্তান দেখিয়া মারইয়ামকে গালিগালাজ আরম্ভ করে দেয়। ও মারইয়াম, তোমার বাবা ভালো, তোমার মা ভালো, তোমার ভাইও কিন্তু ভালো, তারা খারাপ না। এমন ভালো বংশের মেয়ে হয়ে, ভালো বংশের কন্যা হয়ে কেমনে তুমি এমন বাজে কাজটা করতে পারলা? কেমনে তুমি এমন অশুভন কাজটা করতে পারলা? মারইয়াম কথা কয় না, শুধু ইশারা দিয়ে বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারইয়াম শুধু ইশারা দিয়ে বুঝাই দিলেন, আমি রোজা রাখছি,
তদানীন্তন সময়ে রোজা রাখলে কথা বলা যাইত না। আলহামদুলিল্লাহ নবীর উসিলায় আমরা রোজা রাখি, কথা বলি, রোজা ভাঙে না। তো মারিয়াম রোজা রাখছেন, এবার কথা বলবেন না। যখন তার কওমের লোকগুলা বিভিন্ন বাজে মন্তব্য করতেছে, বিভিন্ন অপবাদ দিতেছে, মারিয়াম ইশারা দিয়ে বললেন ফাশারাত ইলাইহি, ইশারা দিয়ে দিলেন ওই দুধের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা দিয়ে দিলেন। আর ওরা মেজাজ গরম করিয়া কয় ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারিয়াম যখন ইশারা দেয় তাদের মেজাজ গরম। ও মারিয়াম, একটা বাজে কাজ করেছো, আবার আমাদের সাথে মশকরা করো, মজা করো। যেই সন্তান দুধের সন্তান ওই দোলনাতে আছে, জিন্দেগিতেও শুনি নাই দোলনায় দুধের সন্তান কথা কয়। মজা করতেছো, দোলনায় দুধের সন্তান কেমনে কথা বলবে? একজন চাইলে সব হয়, একটু কলিজা থেকে বলেন, যিনি চাইলে সব হয়, বলেন তিনি কে? ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া কথা কয়। ভালো করে খেয়াল করে, ঈসা নবী দোলনায় থাকিয়া কথা কয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। ঈসা নবী দোলনায় দুধের সন্তান, তিনি শুনতেছেন মায়ের সাথে তার ঝগড়া লেগে গেছে, মাকে বাজে বাজে কথা কয়। এবার ঈসা নবী তখনই বলতেছেন আমার পরিচয় নাও। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সবাই হতভম্ব হয়ে গেল একেবারে, আওয়াজ বন্ধ, কারণ দুধের বাচ্চার কথার আওয়াজ জিন্দেগিতে শুনে নাই। এবার দুধের বাচ্চা কি কয়, দুধের সন্তান কি কয় শুনিয়া লন। ইমানটাকে মজবুত করেন রে বাবা, বেঈমান হওয়া যাবে না। হাজারো আমল, কিন্তু ইমানে ভেজাল ছাড়া না পয়সার কোনো দাম নাই। আমল যদি কম হয়, ইমানটা মজবুত হয়, ঠিকানা জান্নাত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকিয়া আওয়াজ দিয়া কয় আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে দিয়েছেন কিতাব, ওয়া জাআলানি নাবিয়্যা, আমারে বানাইছেন, আমারে করেছেন আমার আল্লাহ নবী। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দেখেন দোলনায় থাকিয়া বলে আল্লাহ আমারে নবী বানাইছেন, আল্লাহ আমারে কিতাব দান করেছেন। তাইলে দোলনায় থাকিয়া আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম নবী। এখন যদি কোন গাদ্দার হিংসার ব্যানার থেকে যদি কয় আল্লাহ নবীর জন্মের আলোচনার বিরোধিতা করতে গিয়া, মিলাদের বিরোধিতা করতে গিয়া যদি কয় আমার নবীর 40 বছরের চারানা পয়সার কোনো দাম নাই, আমরা বলবো এই বান্দার ঈমান ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? ঈসা নবী দোলনায় থেকে নবী কথা বলেছেন। আর ঈসা নবী শুধু না, সব নবীদেরকে আল্লাহ আলাদা আলাদা ভাবে যত পাওয়ার দিবেন, যত মুজিজা দিবেন, একসাথে আমার নবীকে সব দিয়ে দিবেন কি? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ। তুমি মুখে লাগাম দিয়ে কথা বলো যে নবীর 40 বছরের দাম নাই। এ মুসলমান, দিল দিয়ে অনুধাবন করেন। ঈসা নবী বলেছেন আমি নবী দোলনায় থাকিয়া। এবার আমি আপনাদেরকে আল্লাহ নবীর মিলাদের আলোচনা শুনাইতেছি, দিল নরম করেন। আর সামান্য সময়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের ব্যাপারে কি বলেছেন?
এই যে সহিহ হাদিস, কিছু মানুষ তো আলবানী, শায়েখ আলবানী যদি সহিহ কয় তাইলে সহিহ, তিনি যদি সহিহ না বলেন তাইলে সহিহ না। আমি যে হাদিসটা তেলাওয়াত করব, এই হাদিসটা মিশকাতের 513 নম্বর পৃষ্ঠার মধ্যেই পেয়ে যাবেন। এই হাদিসটাকে শায়েখ আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেন, শুনিয়া লাও, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন, আমি আমার রবের দরবারে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম। আল্লাহর দফতরে আমি নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম, পাকাপোক্ত লিপিবদ্ধ। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও, কখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিলেন, তখন থেকেই আমি আল্লাহর দরবারে নবী। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে টুপিওয়ালা যে কেন নবী 40-এর কোনো দাম নাই, ঈমান থাকবো? আসতে বলবেন না, ঈমান থাকবো? দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহর নবী বলেন, আরে শুনিয়া লও, নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করেন। ওয়াসা উখবিরুকুম বিআউয়ালি আমরি, আল্লাহর হাবিব বলেন, আমি আমার মিলাদের প্রথম দিকে খবর তোমাদেরকে শোনায় দিচ্ছি। আল্লাহর নবী বলেন, দাওয়াত ইব্রাহিম, তোমরা জানো ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। আমি ইব্রাহিম নবীর দোয়া। বাশারাতু ঈসা, ঈসা নবী সুসংবাদ দিয়েছেন। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, আমি তোমাদেরকে সুসংবাদ নিয়ে যাই, আমার পরে একজন নবী আসবেন, তিনার নাম আহমদ, তিনার নাম মুহাম্মদ, তিনার নাম আহমদ। বলি আমি ঈসা নবীর সুসংবাদ। এরপরে বড় ইয়া উম্মি আল্লাতী রাতহিনা ওয়াদাতনি, আমি আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন, যেই মা আমাকে দেখেছিলেন, আমাকে প্রসবকালীন সময়ে দেখেছিলেন। ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মা আমাকে প্রসবকালীন সময়ে নজর দিয়া দেখে, আমার মায়ের ভিতর থেকে একটা নূর বের হয়, একটা আলো বিচ্ছুরিত হয়, ওই আলোর এত ফাওয়ার, এত তাপ, আমার মা দেখেন ওই আলোর ফাওয়ারে বহু দূরের সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত মা নজর দিয়া দেখতে পাইলেন। হে মুসলমান নবীর আশিকের দল, কেমনে আমার নবীর শানের বিরুদ্ধে কথা কও? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তোমার মতো মানুষ কেমনে কও? আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়া বলেন, ওয়াসিরাজাম মুনীরা, আল্লাহ বলেন আমার নবীরে আমি সিরাজাম মুনীরা রূপে জমিনে পাঠাইলাম, উজ্জ্বল প্রদীপ রূপে জমিনে পাঠাইলাম। অথচ টুপিওয়ালা আমার নবীরে সাধারণ মানুষ কইয়া বড় মজা পায়। এই মুসলমান যারা নবীর বাবা মারে জাহান্নামী বানাইয়া মজা পায়, যারা আল্লাহ নবীর 40-এর কোনো দাম নাই এমন কথা কয়, যারা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, পারে? মুরব্বিদের মধ্যে মতানৈক্য আছে, কথা আছে, তো মজা পায় যারা, আমি তাদের বিরুদ্ধে বলছি। দিল দিয়ে অনুধাবন করেন। আর সামান্য সময়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিজের মিলাদ নিজে উদযাপন করেছেন কিনা? অনেকেই নবীর মিলাদ খুঁজে পায় না। একটু নিজের নিরপেক্ষতার জায়গা থেকে চিন্তা করে দেখো, হিংসা বাদ দাও। সহিহ মুসলিমের একেবারে প্রসিদ্ধ, সবাই হাদিসটা জানেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস বলে, প্রথম খণ্ড 368 পৃষ্ঠা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সোমবারে রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সুইলা আন সাওমিল ইসনাইন, নবী সব সময় সোমবারে রোজা রাখেন, জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া, বলে সোমবারে আল্লাহ আমাকে জমিনে
পাঠিয়েছেন আমার মিলাদ, এজন্য শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। এই সোমবারে আমার আল্লাহ আমাকে প্রেসক্রিপশন দিয়েছেন, কোরআন দিয়েছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করি, মাওলার দরবারে রোজা রাখি। তাইলে ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন আল্লাহর নবী নিজে করেছেন, অতএব আমরা ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন করি। জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন। এবার সাহাবায়ে কেরাম মিলাদের আলোচনা করেছেন কিনা, মজা পেয়েছেন কিনা? বলে হ্যাঁ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তিরমিজির খণ্ড 2 পৃষ্ঠা 203। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী বলে, বলিত আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। একজন ব্যক্তি বলল, কুবাস ইবনে আশিয়াম, তিনি বলেন আমি এবং আল্লাহর নবী হস্তির বছর জন্মগ্রহণ করেছি। এবার উসমান বিন নুরাইন বললেন, আনতা আকবারু আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই আপনি বড় নাকি নবীজি বড়? ভালো করে খেয়াল করে নেন। এবার তিনি বললেন, আরে শুনিয়া লও, কি বলো? আকবারু মিন্নি, এরকম বলাও ঠিক না, নবী আমার থেকে বড়, নবী আমার থেকে বড়। তবে ওয়ানা আকদামু মিনহু ফিল মিলাদ, মিলাদের সিরিয়ালের দিক থেকে আমি নবীর আগে আসছি, এমনি সব থেকে আমার নবী অনেক উপরে। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবারা মিলাদের আলোচনা করতেন নি? কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন, করতেন নি? ইবাদতের মাধ্যমে মিলাদুন নবী উদযাপন করলে মাওলা খুশি হয়। মিলাদুন নবীর মাহফিলে যে আপনারা এখানে ব্যবস্থাপনা করছেন, এখানে শ্রম দিবেন, অর্থ দিবেন, পরামর্শ দিবেন, বলে মিলাদুন নবীর মাহফিলে খুশি হইয়া দান করলে আমার আল্লাহ খুশি, এটাও ইবাদত। মুসলমান নবীর আশিকের দল, সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদ উদযাপন করলে আমার আল্লাহ খুশি। যেমন আমি আপনাদের বোঝাবার জন্য হাদিসটা বলতেছি। আবু লাহাব ইন্তেকালের পর যে আমার নবীর দুশমন ছিল, আবু লাহাব মারা যাওয়ার পর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখানো হয়, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বা'দু আহলিহি বিশারহিবা। ইবনু আব্বাস আবু লাহাবকে দেখে বললেন, ক্বালা লাহু মাযা লাকিতা, ওয়া আবু লাহাব বল বল বল, আল্লাহ তোর সাথে কেমন আচরণ করেছে? এবার আবু লাহাব ডাক দিয়ে বললেন, লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুওয়াইবা। শুনিয়া লও, আমি খুব কঠিন অবস্থায় আছি, বলে প্রতি সোমবার আমাকে পান করানো হয়। ওই যে সুওয়াইবিয়া, আমার দাসী সুওয়াইবিয়া আমার কাছে নবীর আগমনের সংবাদটা নিয়ে আসছে। বাবা নাই, ইয়াতীম সন্তান। খুশি হইয়া তখন বলছি, যা, মুহাম্মাদের সুসংবাদ নিয়ে আসছে, তোকে আমি মুক্ত করে দিলাম। বলে ওই দিন আমি খুশি হইয়া সুয়াইবিয়াকে মুক্ত করে দিছি, এজন্য প্রতি সোমবার আমাকে পান করানো হয়। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে প্রতি সোমবার আবু লাহাবকে যদি নিয়ামত দেওয়া হয়, বেঈমান হওয়ার পরেও আমরা যদি ঈমান নিয়া নবীর মিলাদে আল্লাহর রাস্তায় খরচ করি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আলোচনার লম্বা চড়া করব না। এবার আসেন মিলাদুন নবীতে, ঈদে মিলাদুন নবী। আমি লম্বা চড়া আলোচনা করব না, সমাপ্ত করে দিলাম। একদল বলে ঈদে মিলাদুন নবী এটা বলা নাকি বাজে কথা, ঈদ বলাটা নাকি বাজে কথা। এরে বাবা, হিংসার ব্যানার থেকে কথা বলিও না, একটু দিলটাকে নিরপেক্ষতার জায়গায় নিয়ে সঠিক কথাটা বলো। আল্লাহর নবীর আগমনের দিন আমার প্রশ্ন, ঈদ বলা যাবে কিনা? ওনারা জবাব দেয় না, মিলাদুন নবী বলা যাইতে পারে, ঈদ বলা যায় না, এটা বিদআত। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ। কোরআন থেকে আমি আপনাদের আয়াত শোনায় দেই, সূরা মায়েদা 114 নম্বর আয়াত। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ
একটু দিল থেকে শেষ সময় মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু কলিজা থেকে চিল্লায় বলেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালামের মতো দামি বান্দা, আল্লাহর নবী, আল্লাহর দরবারে দোয়া করেন। এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, এমনটা নয় যে এটা ওনারা জানে না, ওনারা আমাদের থেকে অনেক ভালো জানে। তারপরেও হিংসার কারণে বাজে কথা জবান দিয়ে বের হয়। হিংসার কারণে ঈদে মিলাদুন নবী এটা ভুল কথা, বাজে কথা, এমন শব্দ চয়ন হয়। এ মুসলমান ইমানদার, ঈসা নবী আল্লাহকে বলে, আয় আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি ডিশ নাজিল করিয়া দেন। আসমান থেকে অলৌকিকভাবে আপনি খাবার ভর্তি খামজা পাঠায়া দেন। আয় আল্লাহ, যেই দিন আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশটা পাঠাইবেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, ওই দিনটা আমাদের আগের পিছের সকলের জন্য হবে ঈদ, ঈদের দিন হবে, ঈদের দিন। এ মুসলমান ইমানদার, ঈসা নবীর মতো দামি বান্দা, আল্লাহর নবী খাবার ভর্তি ডিশ পাওয়ার দিনটাকে আনন্দ চিত্তে ঈদের দিন বলতে পারেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জমিনে আল্লাহ যেদিন পাঠাইছেন, ওই দিন ঈদের দিন বললে যদি বেদাতি ফতোয়া লাগাও, তাইলে বলবো তোমার ফতোয়া ঈসা নবীর উপরে গিয়া পড়ছে। কথা কন না কেন? ঈসা নবী বেদাতি হইলে আমরা হইতে অসুবিধা কি? কত বেদাতে, বেদাতের সমুদ্রে থেকে শুধু ঈদ শব্দ শুনলে বেদাত ফতোয়া দাও। হিংসা বাদ দাও, নবীকে চিনো, নবীকে বুঝো। আসো, আমরা আর তোমরা, আপনারা আর আমরা বেশি ব্যবধান নাই, কাঁধে কাঁধ মিলে ঈদে মিলাদুন নবী ইসলামী শরিয়ার ভিতরে থেকে উদযাপন করি। ভণ্ডামির বিরুদ্ধে বলি, ভণ্ডামির বিরুদ্ধে বললে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কিছু ভণ্ডামির কারণে যদি আপনি ঈদ বলাটা বাজে কথা, ভুয়া কথা বলেন, তাহলে আপনারাও আমাদের শত্রু হিসাবে পরিগণিত হবেন। আসেন, বেশি দূরত্ব নাই আপনাদের মাঝে আমাদের মাঝে, যদি কিছু মাসালাগত দূরত্ব, চলে আসেন, মিলেমিশে আমরা সামনে আগাই। সব ভণ্ডামি নোংরামির বিরুদ্ধে আপনারাও আছেন, আমরাও আছি। ভণ্ডামি সমর্থন আমরা করি না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। একটু জোরে বলেন না আমিন। এজন্য জবান অনেক দামি দৌলত, অনেক দামি নেয়ামত। কার কার জন্য দোয়া করবো নাকি? আচ্ছা, তাহলে জবান অনেক দামি নেয়ামত। এই জবানের কারণে একটা কথার মাধ্যমে মানুষের সব ধ্বংস হয়ে যায়। কথা কয় না? এক কথার কারণে সব বাতিল। ধরেন আপনি বিয়ে করছেন 30 বছর, যদি হিংসার কারণে, মেজাজ গরমের কারণে, বিভিন্ন কারণে আপনি যদি আপনার বউরে 3টা তালাক দিয়ে দেন, এই জবান দিয়া কথা একটা কইছেন, 40 বছরের সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। কথা কয় না? এজন্য খুব সাবধান। জবান অনেক দামি নেয়ামত। আমরা জবানকে হেফাজত করি, আল্লাহর নবীর শানমান বুঝার চেষ্টা করি। আমাদের শেষ স্লোগান, আমরা মিলাদুন নবী জানবো, মিলাদুন নবী জানবো। এই যে আমরা জানছি না, মিলাদুন নবীর মাসে, ঈদে মিলাদুন নবীতে আমরা নবীর মিলাদের আলোচনা জানছি না। জানার তো কোনো শেষ নাই। মিলাদুন নবী আমরা জানার মাধ্যমে উদযাপন করব, আর সিরাতুন নবী আমরা মেনে চলবো। মিলাদ যার, সিরাত তার। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এ ভাইরা, এই মাহফিলটা হওয়াতে আপনারা কে কে বেজার একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, এই যে ওয়াজ মনোযোগ দিয়ে শুনছেন, তার মানে কি বুঝলাম? আপনারা মনোযোগী হয়ে বয়ান শুনছেন। আমি যে আপনাদের সামনে এত সময় কথা বলছি, আমি ভাবতেই পারি নাই বলতে পারবো। আল্লাহ বলাইছেন। কে বলাইছেন? আল্লাহ।
কারণ বিশ্রাম না নিলে কণ্ঠ ভেঙে যায়। আলহামদুলিল্লাহ এখনো ঠিক রাখছেন কে? আমি বলতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আপনারাও দোয়া করছেন। এখন আমারে আর কষ্ট দিয়েন না। আগামী দিন জুমুয়া, ও এয়ারপোর্টের পাশে জুমুয়া হজ ক্যাম্পের সাথে, আবার ওখানে যাওয়া, রাস্তাঘাটের যে অবস্থা, আসার সময় ভাবছিলাম একটু আগে ভাগে আইসা চারটা খাইয়ে একটু বিশ্রাম নিব। 2.5 ঘন্টার মতো ওই জ্যামে পড়েছিলাম বিবেরিয়া বিশ্ব রোডের আগে, প্রায় 2.5 ঘন্টার মতো জ্যামে পড়েছিলাম। তো আর বিশ্রাম হইল না। তা আমারে আর বেশি কষ্ট দিয়েন না। এই মাহফিলটা এই বছর হয়েছে, আগামী বছর হোক। কারা কারা চান দেখি? কিছু আশিকে রসুল হাত উঠান। চাননি আপনারা আগামী বছরের মাহফিল হইতো নি? আল্লাহ বলেন, আল্লাহ আপনি কবুল করেন। এবার কবুল হয়ে গেলে সব হয়ে যাবে। মাহফিল করার জন্য মাইকটা দরকার, ফ্যান্ডেল দরকার, আরো কি চাউল। আচ্ছা, মাইকটা দেওয়ার মতো একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান আগামী বছর পর্যন্ত বেঁচে থাকলে আপনি নিয়ত করতে পারেন, এরকম একজন সাহসী মানুষ আমি চাই।